আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম ব্যাক সবাইকে আফটার ইফেক্টস ফর অ্যানিমেশনের দশম পর্বে স্মুদিং কি ফ্রেমস উইথ গ্রাফস। তো এই লেসনটিতে থাকছে কিভাবে আপনি গ্রাফসের মাধ্যমে এবং গ্রাফস এডিট করার মাধ্যমে আফটার ইফেক্টসে আপনার অ্যানিমেশনগুলোকে এবং কি ফ্রেমগুলোকে খুব স্মুথলি ইউজ করতে পারবেন। চলুন চলে যাওয়া যাক লেসনটিতে। তো আমি এই কম্পোজিশনগুলো কেটে দেব এবং এখানে আমি আরেকটি নতুন কম্পোজিশন ক্রিয়েট করব। ধরুন আমি এটার নাম দিলাম স্মুথ। ওকে, এখন কম্পোজিশনটিতে আমি একটা অবজেক্টকে আমি ইম্পোর্ট করি। তো ফার্স্টে আমি যেটা করবো সেটা সলিডস একটা ক্রিয়েট করে নেব। লেটস ট্রাই আ ডিফারেন্ট সলিড দিস টাইম। লেটস ট্রাই ব্লু। ওকে, তো আমি ব্লু সলিড নিলাম। এখন আমি একটা শেপ ক্রিয়েট করব। লেটস মেক আ রাউন্ড বল again. এবং এখন এই বলটাকে যদি আমি পজিশন করি, দেখবেন যে খুব লিনিয়ার ওয়েতে বলটা কাজ করতেছে। কি ফ্রেমটা আমরা ফিক্স করে নিই। তো এই বলটার আমি যদি পজিশন প্রপার্টিস ওপেন করি এবং এটাকে যদি একটা পজিশন দেই, সাপোজ বলটা এখান থেকে এখানে যাচ্ছে। তো যদি আমি এখন এটাকে প্লেব্যাক করি, দেখতে পাবেন যে মুভমেন্টটা না খুবই লিনিয়ার অ্যান্ড ইটস আনঅ্যাট্রাকটিভ। তো এই বলের অ্যানিমেশনটাকে খুবই স্মুথ করার জন্য এবং অ্যাট্রাকটিভ করার জন্য কি করতে হবে, আমরা কি ফ্রেমগুলোকে স্মুথ করে দেব। তো ফার্স্ট অফ অল আমি ড্র্যাগ করে কি ফ্রেম দুটো সিলেক্ট করব, দেন রাইট ক্লিক করব, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্টে যাব, সেখান থেকে আমি ইজ চুজ করব, অথবা F9 প্রেস করে আপনি ইজ করে দিতে পারবেন। সো হোয়াট ডিড আই ডু, লেটস প্লে ইট ব্যাক। এখন কি হচ্ছে, বলটা অনেক ফাস্ট স্টার্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন যে বলটা স্লো স্টার্ট হচ্ছে, দেন ফাস্ট হচ্ছে, দেন স্লো হয়ে যাচ্ছে, রাইট। এটাকে আমি আরেকটু লং করে দিই অ্যানিমেশনটাকে। বলটা স্লোলি স্টার্ট হচ্ছে, ফাস্ট হচ্ছে, দেন স্লোলি স্টপ হচ্ছে। লাস্ট টাইম কি হয়েছিল, খুবই লিনিয়ার একটা এফেক্ট পড়েছিল, রাইট। বলটা একটা লিনিয়ার মোশনে একটা কনস্ট্যান্ট গতিতে সামনে আগাচ্ছিল, বাট রাইট নাও কি হলো, বলটা স্লো স্টার্ট নিচ্ছে, মাঝখানে ফাস্ট হচ্ছে এবং স্লো স্টপ হচ্ছে। এটাকে ইজ বলে। যদি আপনারা কখনো প্রিমিয়ার প্রোতে কাজ করে থাকেন, তখন আপনারা টেম্পোরাল ইন্টারপোলেশনের সাথে হয়তো আপনাদের পরিচয় আছে। সেখানে আপনারা দেখতে পাবেন যে যদি কোনো কিছুর টেম্পোরাল ইন্টারপোলেশন দিয়ে আপনারা অ্যানিমেট করেন, তখন কি হয়, ইজ ইন এবং ইজ আউট থাকে। ইজ আউটটা কখন হয়, যখন এখান থেকে জিনিসটা আউট হচ্ছে, মানে বলটা এই পজিশন থেকে আউটের দিকে যাচ্ছে, তখন ইজ আউট থাকে। দেন ইজ ইন কখন থাকে, যখন বলটা এই রানিং অবস্থা থেকে একটা স্টপে আসতেছে, তখন সে ইন হচ্ছে, দেন ইজ ইন হয়। ইজ জিনিসটা কি, ইজ জিনিসটা হলো মানে আস্তে ধীরে, এটার বাংলা ট্রান্সলেশন করলে যা হয় ইজিং। তো এখানে তাই হচ্ছে, ইজ আউট এবং ইজ ইন এই দুটা মিক্স হয়ে ইজে রূপান্তরিত হচ্ছে। এখন কথা হলো যে ইট লুকস গুড, স্লো স্টার্ট, দেন ফাস্ট অ্যান্ড দেন স্লো স্টপ, রাইট, ইট লুকস গুড। বাট প্রফেশনাল অ্যানিমেটররা, মোশন ডিজাইনাররা, তারা এইটুকে থেমে থাকে না। তারা কি করে, তারা এই
প্রপার কি ফ্রেমের প্রপার্টিসগুলোর সাথে তারা গ্রাফ এডিট করে। এখন গ্রাফ এডিট কীভাবে করবেন? ওকে, সো গ্রাফ জিনিসটা অনেক একটা লাইক ভয়ের সৃষ্টি করে যারা প্রথম মোশন ডিজাইন করে। তো জেনারেলি যারা আর কি এরকম আফটার ইফেক্টসের কোর্স করায় তারা গ্রাফ জিনিসটাকে অনেক পরে নিয়ে আসে, অথবা গ্রাফের জন্য বেসিক্যালি নতুন করে একটা কোর্স ক্রিয়েট করে, হাউ টু এডিট গ্রাফ অর সামথিং লাইক দ্যাট। বাট জিনিসটাকে কেউ না কখনো ইজিলি না চিন্তা করে না যে আচ্ছা ঠিক আছে, গ্রাফ জিনিসটা তো ভয়ের না হয়ে খুব ইজিলি সলভ করা যেতে পারে। তো আজকে আমি আপনাদের কিছু টেকনিক শেখাবো যেগুলোর মাধ্যমে আপনি গ্রাফটাকে খুব ইজিলি এডিট করতে পারবেন, এবং একটি এডিট দিয়ে আপনি প্রত্যেকটা মোশন ডিজাইনে একই গ্রাফের এডিট করার মাধ্যমে আপনি আপনার অ্যানিমেশনটাকে স্মুথনিং ইফেক্ট দিতে পারবেন। তো চলুন দেখা যাক। তো এইখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা হলো গ্রাফ এডিটর। আপনি এই দুটো কি ফ্রেম সিলেক্ট করবেন অ্যান্ড দেন গ্রাফ এডিটরে ক্লিক করবেন। দেখতে পাবেন যে এরকম একটা প্যানেল তৈরি হবে। ওকে, লেটস মেক ইট বিগ। এখন এখানে দেখতে পাচ্ছেন যে একটা আইকন রয়েছে, ফিট অল গ্রাফস টু ভিউ। এটাতে ক্লিক করার ফলে কি হবে, এই যে গ্রাফটা এটা আপনার এই টাইমলাইনে ফিট হয়ে যাবে। তো এখন আপনারা রাইট নাও যে গ্রাফটাতে দেখতে পাচ্ছেন সেটা হলো স্পিড গ্রাফ। আফটার ইফেক্টসের দুই ধরনের গ্রাফ রয়েছে, একটা ভ্যালু গ্রাফ, একটা স্পিড গ্রাফ। স্পিড গ্রাফ আপনার কত পিক্সেলস পার সেকেন্ডে গতিতে আপনার অবজেক্টটা মুভ করতেছে তা শো করে। এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাফের এই দিকে মুভমেন্ট এবং এই দিকে আপনার ভেলোসিটিটা দেওয়া আছে। আস্তে আস্তে যত দেখবেন যে স্লোপটা বাড়তেছে, দ্যাট মিনস কি স্লো, 0 থেকে আপনার গতিটা আস্তে আস্তে 500 পিক্সেল, দেন আপনার আস্তে আস্তে 1000 পিক্সেল, দেন আস্তে আস্তে বেড়ে 2000 পিক্সেলে চলে গেছে। এখানে এটা টপ পিক, এখানে সবচেয়ে বেশি স্পিড এই বলটার। দেন আস্তে আস্তে গ্রাফটা ড্রপ হতে হতে আপনার আবার রেস্টিং পজিশনে 0 পিক্সেল পার সেকেন্ডে এসে পড়েছে। তো এই জিনিসটা, এই গ্রাফটাকে কীভাবে এডিট করবেন? স্পিড গ্রাফটাকে এডিট করার ওয়ে হলো আপনি এই গ্রাফে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে পেন টুলের মতো দুইটা হ্যান্ডেল চলে এসেছে। ওকে, তো এই হ্যান্ডেলটাকে ড্র্যাগ করার মাধ্যমে আপনি আপনার বলের স্পিডটাকে কমাতে অথবা বাড়াতে পারবেন। ওকে, তো আমরা প্লেহেডটাকে এখানে নিয়ে আসি টপ পিকে। এখন আমি যদি টপ পিকটা চেঞ্জ করে ফেলি, দেখছেন বলটা সামনের দিকে আগাচ্ছে। এটাকে যদি আমি রাইটে নেই, বলটা পিছনের দিকে যাচ্ছে। তো আমাদের স্পিড গ্রাফটাকে আমরা কিভাবে এডিট করতে পারি খুব স্মুথলি এবং ক্লিনলি। তো ফার্স্ট অফ অল আমরা আবার পজিশনটা ঠিক করে নেই। অ্যান্ড দেন কি ফ্রেমগুলো সিলেক্ট করি, দেন গ্রাফ এডিটরে যাই, ফিক্স করি গ্রাফ এডিটরটা কনস্ট্যান্টে আছে। অ্যান্ড দেন if we ease it and then go again to the graph editor, আমরা যেটা করতে পারি যে সাধারণত অ্যানিমেটররা যেটা করে, মোশন ডিজাইনাররা অথবা অ্যানিমেটররা বলতে পারেন, সেটা হলো যে তারা খুব স্পিডে স্টার্ট নেয় এবং দেন খুব আস্তে আস্তে থেমে যায়। সেটা করার জন্য আপনি এই হ্যান্ডেলটাকে একবারে রাইটে নিয়ে যাবেন এবং ডোন্ট মেক ইট লাইক দিস, একবারে খাড়া করবেন না, একটু কার্ভ রাখবেন। অ্যান্ড এই হ্যান্ডেলটাকে টেনে একদম শেষ পর্যন্ত যতটুকু টানা যায় নিয়ে আসবেন। দেন আপনি যদি দেখেন যে কি হচ্ছে, বলটা একদম ফার্স্টের থেকে স্টার্ট নিচ্ছে, লাইক একদম স্পিডে স্টার্ট হচ্ছে, দেন গ্র্যাজুয়ালি এর স্পিডটা কমতে রেস্টিং পজিশনে আসছে। তো চলুন আমরা দেখি যে এটা অ্যাকচুয়ালি কী ইফেক্ট ফেললো অ্যানিমেশনটাতে। প্রিভিউ করে দেখতে পাবেন যে খুবই স্পিডে স্টার্ট নিচ্ছে এবং খুবই স্লোলি স্টপ হচ্ছে। তো এখন যদি আমি আমার কি ফ্রেমটাকে টেনে সামনের দিকে নিয়ে যাই, সাপোজ কি ফ্রেমটাকে আমি
একটু বড় করে দিলাম, 4 সেকেন্ড করে দিলাম লেন্থটাকে। তো দেখতে পাবেন কি খুব স্পিডে স্টার্ট নিচ্ছে এবং খুব আস্তে আস্তে স্পিডটা ড্রপ করতেছে। এখন এটাকে প্রফেশনাল লুক দেওয়ার দায়িত্ব আপনার। আপনি আপনার অ্যানিমেশনের আপনি আপনার অবজেক্টের স্পিডটা কতটুকু চাচ্ছেন, দ্যাট ডিপেন্ডস অন ইউ। বাট জেনারেলি গ্রাফ এডিটার যদি আপনি এই প্রপার্টিসটা সিলেক্ট করেন অল দ্য টাইম, তো আপনার অ্যানিমেশনটা অলরেডি অনেক স্মুথ ইফেক্ট দিবে, অনেক স্মুথভাবে কাজ করবে। তো আমরা আবার দেখি, অ্যান্ড দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। আপনি যদি মানে লিনিয়ার কনস্ট্যান্ট অ্যানিমেশন অলওয়েজ রাখেন না, তো কেউ না দেখতে চাবে না জিনিসটা। কোনো ক্লায়েন্টকেও আপনি স্যাটিসফাই করতে পারবেন না অ্যানিমেশনগুলো দিয়ে। যত স্মুথ হবে আপনার অ্যানিমেশনটা, তত ভিউয়ারের আইটাকে অ্যাট্রাক্ট করবে এবং তত আর কি আপনি ক্লায়েন্টও বেশি পাবেন। অ্যান্ড যদি আপনি এত স্পিড বেশি না চান, তো আমরা এটার স্পিডটাকে আরেকটু ড্রপ করে দিতে পারি। অ্যান্ড দ্যাট লুকস গুড, রাইট? কনস্ট্যান্ট স্পিড এবং ইজি ইজ থেকে এটার পজিশনটা অনেক ভালোভাবে আমাদের চোখে ভালো লাগতেছে। লাইক এই জিনিসটা আমাদের দেখতেই ভালো লাগতেছে। একটা আস্তে আস্তে ইজিং হচ্ছে বলটা। এবং আপনি যদি আপনার আশেপাশে লক্ষ্য করেন, একটা স্পিডে চলা গাড়ি কিন্তু খুব স্পিড থেকে একেবারে মানে খুব কনস্ট্যান্টলি থামে না। দ্য কার হ্যাজ টু স্টপ ইন আ স্মুদিং ওয়ে। সে একটা মানে অনেক স্পিড থেকে খুবই আস্তে আস্তে তারপরে থামে। এটা সবচেয়ে বেশি দেখা যায় একটা রেলগাড়ির ক্ষেত্রে। রেলগাড়িতে যখন ব্রেক করা হয় তা থামতে অনেকক্ষণ লাগে, বিকজ তার গতিটা আস্তে আস্তে কমে। তো যত আপনার মোশনটাকে ন্যাচারালি রাখবেন, যত মোশনটা আপনার ন্যাচারাল থাকবে, তত আপনার ক্লায়েন্ট অ্যাট্রাক্টেড হবে তার প্রতি, এবং তত আপনি ক্লায়েন্টস বেশি পাবেন, ভিউজ বেশি পাবেন, আপনি যেদিকেই ঝুঁকতে চান। তো এইভাবে আমরা ভ্যালু গ্রাফ এবং আমরা স্পিড গ্রাফ এডিট করতে পারবো। এখন there is a question, what is ভ্যালু গ্রাফ? ভ্যালু গ্রাফ জিনিসটা কি? তো ভ্যালু গ্রাফের জন্য আমরা এই শেপটাকে ডুপ্লিকেট করব এবং এই শেপটাকে হাইড করে দেব। তো আমরা কি করব, এইটার সকল কি ফ্রেম আমরা শো করি এবং পজিশন কি ফ্রেমসগুলো আমরা ডিলিট করে দিই। অ্যান্ড দেন আমরা স্কেল প্রপার্টিস অ্যানিমেট করি। ওকে, তো সার্কেলটা ছোট থেকে বড় হচ্ছে। এখন আমরা এটাকে একটা ইজ পজিশনে দিয়ে দিই। গ্রাফ এডিট করার সময় আপনি যত মানে আপনি যদি ইজ পজিশন আগে করে নেন, দেন গ্রাফ এডিট করেন, দেন ইট উইল বি বেটার। সো এখন যদি আমি এটার পজিশন প্রপার্টিস অ্যানিমেট করতে চাই, দেন ইট উইল বি সো টাফ। ইট উইল বি লাইক রিয়েলি টাফ। লাইক কত পার্সেন্ট বড় হচ্ছে পার সেকেন্ডে, এটা মেজারমেন্ট করতে গেলে আপনার 2টা গ্রাফ এডিট করতে হবে। এখানে লাইক 2টা ভ্যালু এডিট করতে হবে। তো আমরা সেই ক্ষেত্রে কি ইউজ করি? আমরা সেই ক্ষেত্রে ভ্যালু গ্রাফ ইউজ করি স্কেল প্রপার্টিজের ক্ষেত্রে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2টা পয়েন্ট রয়েছে, এখানে একটি এবং ওইখানে একটি। তো আমরা এটাকে ভিউতে ফিট করে দিই। অ্যান্ড এইটা এডিট করার মাধ্যমে আপনি এর মানে মোশনটাকে একটা কন্ট্রোল আনতে পারবেন। যখন আপনি এই হ্যান্ডেলটাকে ড্র্যাগ করে এই সাইডে নিয়ে আসবেন, তখন দেখুন কি হয়। তখন এটা খুবই একটা লিনিয়ার ওয়েতে স্টার্ট হবে। লাইক এটার স্পিডটা অনেক লিনিয়ার টাইপের হবে। এখন আপনি যদি এইটাকে ভিতর দিকে ড্র্যাগ করেন, বাইরের দিকে ড্র্যাগ করেন, তো এবার দেখতে পাবেন কি এটা না অনেক স্পিডে স্টার্ট নিচ্ছে এবং অনেক আস্তে আস্তে এর মোশনটা রেস্টে আসতেছে। তো দিস ইজ দ্য পারফেক্ট ভ্যালু গ্রাফ এডিটিং। যখন আপনি স্কেল এডিট করতে যাবেন, তখনই আপনি ভ্যালু গ্রাফটা ইউজ করুন। তো আপনার জন্য সেটা আর কি অনেক ভালো হবে।
যেহেতু বিগিনার হিসেবে কোর্সটা বিগিনার ফ্রেন্ডলি রাখতে চাচ্ছি, সেহেতু আমি নিটি গ্রিটি ডিটেলসে যাচ্ছি না যে দুইটা গ্রাফ কেন আমি একসাথে এডিট করতেছি, দুইটা কেন সেপারেট এডিট করতেছি না। দ্যাটস আ ভেরি কমপ্লেক্স টপিক। তো স্কেলের দুইটা প্রপার্টিজ আছে এবং এটা যদি আপনি আনপ্লাগ করে দেন তো আপনি স্কেলটাকে দুইভাবে স্কেলিং করতে পারবেন, একটা ওয়াইড স্কেলিং করতে পারবেন, একটা হাইট স্কেলিং করতে পারবেন। তো একটা দেখতে পাচ্ছেন যে হাইট স্কেলিংয়ের গ্রাফ আর একটা হলো ওয়াইড স্কেলিংয়ের গ্রাফ এখানে। তো আমি অত ডিপে যাব না এই কোর্সটিতে। তো এইটা ছিল আপনাদের ভ্যালু গ্রাফ। এই পজিশনে যদি আপনি এডিট করেন ভ্যালু গ্রাফ, এই কোণাটাকে আপনি একবারে ভিতরে দিয়ে দিবেন এবং ওই কোণাটাকে আপনি ড্র্যাগ করে বাইরে নিয়ে আসবেন। দেন আপনার একটা স্পিডে স্টার্ট হবে এবং দেন একটা স্লো রেস্টিং পজিশনে আসবে। তো এর মাধ্যমে আপনি এইভাবে আপনি আপনার ভ্যালু গ্রাফ এবং স্পিড গ্রাফ, এই দুইটা গ্রাফ আফটার ইফেক্টসের এডিট করতে পারবেন এবং আপনার মোশনকে একটা কমপ্লিট লুক দিতে পারবেন। তো আজকের আমরা কোর্সটাতে কি শিখলাম, চলুন একটা প্রিভিউ করা যাক। সার্কেলটা স্কেল প্রপার্টিজে আমরা ভ্যালু গ্রাফ করেছি এবং সার্কেলটা আপনার অনেক স্পিডে স্কেলিং হচ্ছে, বাট যখন এটা রেস্টিং পজিশনে আসতেছে তখন অনেক আস্তে আস্তে আসতেছে। এবং স্পিডের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে অনেক ফাস্ট স্টার্ট হচ্ছে এবং অনেক স্লো একটা রেস্টিং পজিশনে আসতেছে। সেম গোজ ফর সার্কেল, বাট উই এডিটেড ইট উইথ ভ্যালু গ্রাফ। তো আজকের লেসন এই পর্যন্তই গ্রাফের। তো আশা করি আপনারা গ্রাফ দিয়ে অনেক স্মুথ একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন এবং গ্রাফের কাজ আপনাদের প্রত্যেকটা অ্যানিমেশনের লাগবে আফটার ইফেক্টসের যে কোনো প্রজেক্ট করতে যান। অ্যান্ড আই থিঙ্ক লাইক গ্রাফ যদি আপনি ফুলি মাস্টার করতে পারেন, আপনি আফটার ইফেক্টসের অর্ধেক কাজ পেরে গিয়েছেন শুধুমাত্র অ্যানিমেশনের জন্য। আফটার ইফেক্টস ইজ এ হিউজ সফটওয়্যার, ইট ক্যান বি ইউজড ফর আ লট অফ থিংস, বাট অ্যানিমেশনের জন্য যদি আপনি গ্রাফটা যদি ভালো করে এডিট করতে পারেন দেন ইট উইল বি রিয়েলি হেল্পফুল ফর ইউ ইন দ্য লং রান। যে কোনো ক্লায়েন্টকে আপনি স্যাটিসফাই করতে পারবেন, আপনার ভিডিওগুলো অনেক স্মুথ হবে এবং আপনার ভিডিওগুলোতে ভিউজ অনেক বেশি হবে। তো নেক্সট লেসনে যেটা থাকছে সেটা হলো এক্সপ্রেশনস। ইটস আনাদার অ্যাডভান্স টেকনিক আফটার ইফেক্টসের, যার মাধ্যমে আপনি আপনার ভিডিওতে লুপিং সহ অনেক কিছুতে আপনি হেল্প পাবেন, যার ফলে আপনার বারবার কি ফ্রেমস তৈরি করতে হবে না এবং আপনার অনেক হ্যাসেল কমে যাবে। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।